হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর এই দেখো, তোমাদের তো আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে পরের দিন সকাল সকাল মার বাড়ির থেকে বেরিয়ে যাব, কারণ অন্য আরেক জায়গায় যাওয়ার আছে। তাড়াতাড়ি করে আর কি যেতে হবে। শ্বশুর বাড়িতে গিয়েই রেডি হব, আমরা সকলে মিলে রেডি হব। আর তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে খাবো না, মানে একটু উপোস থাকবো, একটু পুজো দেওয়ার ব্যাপার আছে। সেটা তোমাদেরকে পরে বলছি, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তাহলেই জানতে পারবে। আর তোমরা ওয়েদারটা দেখো, মানে সকাল সকাল বেরিয়েছি, 6:30 মতন বাজে, তো দেখো কি সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন আকাশ, পরিবেশটা কি ভালো লাগছে। আর আমরা তিনজনে কিন্তু এই প্রথম জার্নি করছি এরকম, মানে সকাল সকাল। এর আগে এরকম সকাল সকাল আর কি বেরোয়নি, তো তাই খুব ভালো লাগছে জানো তো। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে আমার বর। এখন বারাসাত যাব, জেঠুর বাড়িতে। প্রথমে যাব চাঁদপাড়া, একটু কালী মন্দিরে একটু পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ওখান থেকে বেরোবো। তো চলো যাওয়া যাক। মাম্মাম ওই যে দাদার গাড়িতে উঠে রয়েছে। এটা কে কে এটা? সৌমিনী, মাম্মামের পাপা, আমি আর মা যাবে। তো এই দেখো, এখানে ফল, ধূপকাঠি, মানে সন্দেশ আর কি, যা যা আর কি পুজোতে লাগবে, মোমবাতি সব কিনে নিয়েছি। আর এই যে বাবা নিয়ে যাচ্ছে আমাদের। আমরা ধারে কাছে এদিক ওদিক কোথাও গেলে বাবাই নিয়ে যায়। বাবার একটু কাজটা একটু ক্ষতি হয় এই যা, কিন্তু বাবাই নিয়ে যায়। আর যেহেতু সবাই মিলে যাচ্ছি, সেই জন্য বাবাই নিয়ে যাচ্ছে। আর পুজো দেবো যেহেতু, মাম্মাম তোর ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পেলে। আমরা এই যে চলে এসেছি এখন মন্দিরের কাছে। মাম্মাম ওই যে ঘুমায়, দেখাচ্ছি। এই যে দেখো, সামনের থেকে গিয়ে দেখাবো। মার মুখটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই মন্দিরটা এত বড় নতুন করেছে। যখন বলেছিলাম যে পুজো দেব, তখন এরকমটা ছিল না। খুব সুন্দর মন্দিরটা, ভেতরে গিয়ে পরে দেখাবো তোমাদের। একদম চাঁদপাড়া স্টেশনে ঢুকতে মুখেই যে মন্দিরটা, সেটাই। দেখো কি সুন্দর মায়ের মুখটা। তো এবার তোমাদের বলি যে আমি আজকে এই মায়ের কাছে কেন, মানে চাঁদপাড়ায় এসে কেন পুজোটা দেব। বিয়ের আগে আমি চাঁদপাড়ার এদিকে যখন এসেছিলাম না, মাকে দেখলে, মানে মায়ের মূর্তি দেখলে এমনি আমার একটা আলাদা অ্যাট্রাকশান কাজ করে, কিন্তু এই মাকে দেখতে খুবই, মানে দেখেই একটা আলাদা টান তৈরি হয়ে যায়। মানে বড় সড়ো মাটা দেখতে, মায়ের মুখটাও খুব সুন্দর, মায়াবী দেখো। তো ভেবেছিলাম, মানে বলেছিলাম মাকে মন থেকে যে যদি তোমাদের দাদাভাইকে আমি মানে প্রতিদেব হিসেবে পাই, তাহলে মায়ের কাছে এসে উপোস থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে একদিন পুজো দিয়ে যাব। এটাই বলেছিলাম। তো মায়ের আশীর্বাদে তাকে আমার বর হিসেবে পেয়েছি, খুব খুশি আমি। আর তাই জন্য এই যে নাই নাই করে 4 বছর হয়ে গেল, এই ওই করে না সময় হয় না এখানে আসার। কারণ এক হচ্ছে বাড়ি যাওয়া হয়, এক হচ্ছে বাড়ির থেকে আসা হয় যখন কোচবিহারে রওনা দেবো। তো তার মাঝে তো আর আসা হয় না, তাই ভাবলাম আজ যখন বারাসাত যাবোই, তাহলে একটু আগে আগে বেরোই, পুজো দিয়ে যাবো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ট্রেন ধরতে। ট্রেন একটা আছে 10:37 বলে, তো ওর বাবা গেল টিকিট কাটতে, আর আমরা এই যে এখন যাচ্ছি। কি ও সৌমিনী, ওই ছায়া দেখে আমাদের ট্রেন চলে এসছে। যেখানে যাই থাক, মানে এই এখন এই যে চাঁদপাড়ার থেকে উঠলাম, তোমাদের তো বললামই যে বারাসাত যাব। বারাসাত হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো ট্রেনে তো সবাই বসেই পড়েছে। আর মাম্মাম দেখো, জান্নার পাশে একজন মহিলা ছিল, উনি মাম্মামকে নিয়েছিল, মাম্মাম বায়না করছিল ওখানে যাবে, তাই। তারপরে এই যে আমরা দেখতে দেখতে নেমে গেলাম বারাসাত। তোমাদের দাদাভাই মামামকে নিয়ে হাঁটছে, আমি ব্যাগ রয়েছে আমার কাছে, আর মা পেছনে। তো বারাসাত স্টেশনের থেকে 5 মিনিট মতন লাগে। এলাম একটু আগে কাকার বাড়িতে, বারাসাতে এসছি। তো এসে ওখান থেকে চাঁদপাড়া থেকে তো পুজো দিয়ে এসছি,
পুজো দিয়ে এসে তারপর মামাকে এখানে এসে দুধ খাওয়ালাম। ওই যে মামামের পাপার সাথে মামাম ঘুরছে, ওই যে এখন রেস্ট নিচ্ছি। আজই চলে যাবো দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বিকালে। তো এই দেখো আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করে বসতে বসতেই কাকিমা দিয়ে গেল হচ্ছে তরমুজ আর মিষ্টি। আর ওই যে মামাম দেখো ঘোরাঘুরি করছে খালি। আর আমার কিন্তু ফল খেতে একদমই ভালো লাগে না, তরমুজও আমার কোনো ফেভারিট ফল না। আমার ফেভারিট ফলই না বলতে গেলে, ওই হিমসাগর আমটা একটু ভালো লাগে, শক্ত শক্তটা দাও, মানে আমি তেমন ফল খেতে ভালোই বাসি না। তাই এই যে খাওয়া দাওয়া করে, মানে ওই খাওয়া দাওয়া করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় এখন 3টে তো বাজেই। তো আমাদের লাঞ্চের মেনুতে কাকিমা অনেক কিছু রান্না করেছিল, ভাজাভুজি, ইঁচড় চিংড়ি, মাছ, মাংস, ডাল, তারপরে চাটনি, এসব কিছু ছিল। খাওয়া দাওয়া করে উঠে রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েছি 1-1.5 ঘন্টা মতন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি 6টার পর, মানে প্রায় 6:30 বাজে ভাব। তখন আমরা কাকিমার বাড়ি, মানে কাকুদের বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর এই দেখো এখন ওভারব্রিজ পার করছি, আর ট্রেন সেই মুহূর্তে গেল। কি ভাল লাগছিল ট্রেনটা যখন যাচ্ছিল, আমরা ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভাল লাগছিল দেখতে। তো সেই জন্য একটুখানি ক্যাপচার করলাম। প্রথম মুহূর্তটা তো আর দেখাতে পারলাম না, যখন ট্রেনটা আসছে তখন দেখতে বেশি ভালো লাগছিল। আর এই যে মাম্মাম হচ্ছে ওর ঠাম্মির হাত ধরে নামছে, ওর বাবাও নামছে, আর আমি প্রচুর গরম লাগছে। আর আমাদের ট্রেন হচ্ছে এই মিনিট 10-15-র মধ্যেই আমাদের ট্রেন আসবে। আর এই দেখো বারাসাত স্টেশন রাত্রেবেলায় প্রথম এরকম আর কি আসলাম। ট্রেনে উঠেছে কত ভিড়, বলো বাড়ি যাচ্ছে, বলো বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি। এখন বাড়ি এলাম, এই যে তখন বাড়ি এলাম। এখন কটা বাজে? 8:30 বাজে। মামাকে দেখি এখন একটু দুধ খাই, যদি দুধ খাওয়াবো, তারপরে ভাত খাওয়াবো, ভাত হলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো, বাই বাই। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও। তো তোমাদের তো গুড নাইট বলে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, এইটুকুও নিয়ে নিই তার সাথে। আজকে হচ্ছে বুধবার, সেহেতু মামামকে আজকে টাক করিয়ে দিলাম ওখান থেকে এসে। এখন প্রায় রাত 11:30 বাজে। তা মামামকে টাক করিয়ে দিলাম। দেখো ওর কোনো ভয় নেই, ও আরও উল্টে হাসছে। ও কী হচ্ছে মাথায়, ও সেটা ফিল করার চেষ্টা করছে, ওর কোনো ভয় পাচ্ছে না কিন্তু। আর মানে কি বলবো, কালকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কাটা যাবে না। শুক্রবার দিন ওর জন্মবার, তখনও কাটা যাবে না। আমরা শুক্রবার কি শনিবার বেরিয়ে যাব কোচবিহারের উদ্দেশ্যে, সেই জন্য তার আগেই টাকটা করিয়ে নেব দেখে এই আজকে রাত করেই কাটাতে হচ্ছে। তোমরা একটা জিনিস দেখবা, এই দেখো, এখন বাজে রাত 11:30। আজকে বুধবার, তাই আজকেই টাক করে দিতে বাধ্য হলাম, কারণ কালকে বৃহস্পতিবার তো চুল ফেলা যাবে না। শুক্রবার মামামের জন্মবার, আমরা হয়তো শুক্রবারও যেতে পারি, শনিবারও যেতে পারি। তা ওখানে যাওয়ার আগে এই জন্য চুলটা ফেলে দিলাম, এই যে।